ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জান্নাতে যেতে চাও ও আল্লাহর বান্দারা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিশকুরলি ওয়ালিদাই, কৃতজ্ঞ আমার কাছে হও, আমি আল্লাহ বানাইছি। ওয়ালি ওয়ালিদাইকা, কৃতজ্ঞ হও তোমার মা বাবার কাছে, তাদের মাধ্যমে দুনিয়ার মুখ দেখেছো। সুবহানাল্লাহ। যাদের মা বাবা আছে ইহসান করুন, ইহসান। এই জমিনে জান্নাত পাওয়ার জন্য মা বাবার খেদমতে সে ভালো কোনো মাধ্যম আর নেই। উমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূলুল্লাহ বলেছেন তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তাদেরকে খুশি করো, জান্নাত মিলে যাবে। তাদের কলিজা আঘাত দাও, কোটি রাকাত নফল নামাজ পড়ো, জান্নাত পাইবা না। এই ফ্যান বন্ধ হয়ে গেছে কেন? এই শ্বাস শেষ হলে আরেকটা আনেন, হাত ফাঁকা নিয়ে আসেন, নেমে যাচ্ছি। হ্যাঁ, লোক পাঠান। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আমরা সবাই তো আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাড়াতাড়ি জান্নাত পেতে চাই। আমার রাসূল বলেন তোমার আল্লাহর সন্তুষ্টি তোমার মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে। যে সন্তানের উপরে মা বাবা খুশি না, ওই সন্তান সিজদা করতে করতে কপালে দাগ ফালাইবে, আল্লাহকে খুশি করতে পারবে না। আপনাদের যাদের মা বাবা আছে, আপনারা বড় সৌভাগ্যবান মানুষ, আপনাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাত মায়ের পায়ের নিচে। আলোচনা শুরুতে বলেছি জান্নাত মক্কায় নাই। 5 লাখ টাকা খরচ করে মক্কায় গেছো, হজ ফরজ করো, কিন্তু জান্নাত তোমার ঘরে। ফরজের টাইমে শীতের মাঝে ওযু করে মসজিদে গেছো, হ্যাঁ যাও, নামাজ পড়া ফরজ। নামাজ জান্নাত নয়, নামাজ জান্নাতের চাবি, কিন্তু জান্নাত তোমার ঘরে। সুবহানাল্লাহ পড়েন। নামাজ জান্নাতের চাবি, মসজিদে জান্নাত নাই, জান্নাত তোমার ঘরে। قال النبي صلى الله عليه وسلم الوالد وسط ابواب الجنه। রাসূল বলে জান্নাতে প্রবেশের যতগুলো দরজা হবে, তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। তাকে খুশি করো, জান্নাতের দরজা আল্লাহ নিজে খুলে দেবে। من أصبح لله مطيعا لوالديه أصبح له بابان مفتوحان من الجنة। প্রিয় নবীজি বলেছেন সকালবেলা ঘুম থেকে মানুষ যখন ওঠে, আল্লাহ প্রত্যেকটা মানুষের দিকে মায়ার নজরে তাকায়, তাকায়া দেখে আমার বান্দা কি করে। বান্দা নামাজে যায়, আল্লাহকে খুশি করবে। আল্লাহ তার উপর খুশি হওয়ার আগে তাকায়া দেখে গত রাতে তার মা বাবা তার উপর খুশি ছিল কিনা। আল্লাহ যদি দেখে বান্দার উপর তার মা বাবা খুশি, রাসূল বলেন আল্লাহ তার জন্য জান্নাতের 2টি দরজা নিজে খুলে দেয়। ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار। আর যদি আল্লাহ তাকায়া দেখে গত রাতে মায়ের মনে কষ্ট দিয়া ঘুমাইছে, বউয়ের কথা শুইনা মাকে গালি দেয়, এমন কিছু হতভাগা ছেলে আছে না নাই? মাকে রাতে গালি গালাজ করছে, মাকে বকাঝকা করছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার মনে কষ্ট দিয়া ঘুমাইছে। সকাল বেলায় মসজিদে চলে যাচ্ছে, জান্নাতের চাবি কামাইবো। আমার রাসূল বলে আল্লাহ যদি তাকায়া দেখে তার মা বাপ তার উপরে নাখোশ, আল্লাহ জাহান্নামের 2টা দরজা সকালে খুলে দেয়। জান্নাতে যেতে চান, মা বাবাকে বেজার করে পারবেন না। এই কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম প্রিয় নবীর পরে যেই লোক, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কোরআনের সবচেয়ে বড় আলেম ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন যার উপাধি, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনার একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। ইবনে আব্বাস বলেন ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন।
ইবনু আব্বাস বলে, তোমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্যের জন্য কত আমল করছো, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, আরো কত কি। আমি ইবনু আব্বাস বলছি, শোনো, আল্লাহকে খুশি করার জন্য মা বাবার সাথে ভালো আচরণ করার চেয়ে তাড়াতাড়ি খুশি করার আর কোন আমল আছে আমি ইবনু আব্বাস জানি না। আপনার মা আপনার বাবা কেমনে খুশি করবেন আপনি বোঝেন, আপনি বুদ্ধি করেন। তবে এই দুনিয়াতে তাদেরকে যত সহজে খুশি করা যায়, এত সহজে দুনিয়ার কোন পীর কোন হুজুররাও খুশি করা যাবে না। এমন মাও আছে, বাজারে যাওয়ার সময় কইছে, ছেলে আদা বিরা ফানা নিও। আপনি আদা বিরার জায়গায় এক বিরা নিবেন, দেখবেন আপনার মা কয়টা ফান বেশি পাইয়ে এত বড় একটা হাসি দিবে, খুশি হয়ে যাবে। পীর সাহেবরা 1 লাখ টাকা হাদিয়া দিলে এত খুশি হবে না, লাখ টাকা হাদিয়া দিলেন, মনে মনে ভাবলেন দোয়া সব আজকে আমারে দিব, কিন্তু হুজুর তো লাখ টাকার বান্ডিল পকেটে লইয়া মনে মনে কয়, কালকা তো অমুকে 2 লাখ দিছিল। আমারে আপনি দাওয়াত দিছেন, আজকে এখানে দাওয়াত দিয়া 10 পদের তরকারি দিয়ে আমারে ভাত খাওয়াইলেন, আর মনে মনে ভাবলেন যে আজকে হুজুর না খুশি হইয়া দোয়া না কইরা যাইব কই, আজকে সব দোয়া আমারে করবে। আর আমি টেবিলের খানার পর দেখা আমি মনে মনে ভাবতেই পারি, গত পরশু দিন তো 30 পদ খাইছি, তো দোয়া আপনি বেশি পাইছেন না আরেক বেড়া। কিন্তু আপনার বাবারে আপনি যদি বলে একটা লুঙ্গি আইনো, লুঙ্গিটা তো ছিঁড়ে গেছে, বলে না বাবা একটু লুঙ্গি আইনো, তো লুঙ্গিটা তো ছিঁড়ে গেছে, আপনার বুড়া বাবা আপনারে বলে, এটা আপনার জন্য সৌভাগ্য যে আপনার বাবাকে আপনি দেয়ার মতো বয়স পেয়েছেন। আমি এমন অনেক সন্তানকে চিনি, এমন বন্ধু বান্ধব অনেকে চিনি, একজন তো একবার কেঁদে দিল, বলল হুজুর চাকরি হওয়ার পরে বেতন পাওয়ার আগে আব্বা মরে গেছে, কোনো খেদমত করতে পারি নাই। আপনি বড় সৌভাগ্যবান ছেলে যে আপনি আপনার মা আপনার বাবাকে আপনি কামাই করে দিতে পারতেছেন, এ দেয়াটা আপনার জন্য সৌভাগ্য। এই জন্য মা বাবার জন্য যেটা খরচ করেন এটা খরচ না, বরং এটা আপনার জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখা। এর উত্তম কোন খাত আর নাই, এর উত্তম খরচের জায়গা আর নাই। ইবনু আব্বাস বলতেছেন, তুমি যদি আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছতে চাও, মা বাবার খেদমত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, হাদিস বললেন, দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহা কুরআনা, আমি জান্নাতে ঢুকেছি, ঢুকে দেখি এক বেটা কোরআন তেলাওয়াত করছে। জিজ্ঞাসা করলাম, জিবরিল কে মান হুয়া, লোকটার পরিচয় কি? ক্বালা হারিসা ইবনে নু'মান। জিবরিল বলল, আপনার সাহাবী হারিসা, সে জান্নাতে কোরআন পড়তেছে, অথচ হারিসা তখনো মরে নাই, রাসূল জান্নাতে দেখে আসছে। হারিসা ইবনে নু'মানকে রাসূলুল্লাহ ডাকলেন, ডেকে বলেন, হারিসা এমন কিনা কামল গোপনে গোপনে করো, আমি তোমাকে জান্নাতে দেখেছি কোরআন পড়ছো। হারিসা বিন নু'মান বলে, হুজুর আপনি যে আমলের কথা বলেন সেটাই তো করি, বেশি আর কি করব, ফামু কই, আপনার থেকেই তো শুনি। তবে একটা আমল আমার এক্সট্রা আছে, সেটা হলো আমার মা বড় বুড়া, নিজে খাইতে পারে না, আমি আমার মার না খাওয়াইয়া নিজে খাই না। সবার মা তো আর বুড়া না, আর বুড়া মারে তো সবাই এরকম আমার মতো খাওয়াইও না, তবে আমি এই কাজটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছিলেন ওই হারিসার সাথে, এর মাঝে কয়েকজন সাহাবী তারাও জড়ো হইয়া গেছে। তারা এসে রাসূলুল্লাহকে বলতেছে, হুজুর আমরাও সাক্ষী দিচ্ছি, কানা আবাররান নাস বি উম্মিহি, সে তার মায়ের সাথে সবচেয়ে বেশি বিররুল ওয়ালিদাইন করে, বীর উম্মিহি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াফি রাসাহা বিয়াদিহি, আমরাও সাক্ষ্য দিচ্ছি এ নিজ হাতে মারে খাওয়া দেয়,
মারে নিজে গোসল করে আর তেলটা পর্যন্ত গায়ে দিয়া দেয়, মাথার চুলগুলো সে আশ্রয়া দেয়। আমার রাসূল 3 বার বললেন এই কথা শুনে, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর, এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো সেরা নেক কাজ। ও হারেসা, আমি বুঝেছি মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। যারা মা বাবাকে পাওয়ার পরও বৃদ্ধ অবস্থায় জান্নাত পায় না, রাসূল তাকে বদদুয়া দিয়েছেন, রাগেমান কুহু রাগেমান কুহু রাগেমান কুহু। মা বাবাকে পাইলা, খেদমত করে জান্নাত পাইলা না, তুমি ধ্বংস হও, তোমার নাক ধুলায় লুটে যাও। এই জন্য যুবক ভাইরা, আপনাদেরকে বিশেষ করে বলছি, যৌবন কালে বউ পাইয়া বেশি মহাব্বতে একবারে গদগদ হইয়া বউয়ের কোনো কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। এই জন্য যাদের মা বাবা আছে তাদের সাথে সবচেয়ে উত্তম আচরণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।